নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ডিসেম্বর মাসে আমাদের রাশিচক্রে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে বৃশ্চিক রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি, মঙ্গল এবং শুক্র। আগামী 7ই ডিসেম্বর মঙ্গল চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে। ঠিক একইভাবে আগামী 16ই ডিসেম্বর রবি চলে যাবে কিন্তু বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, এবং ঠিক একইভাবে আগামী 20শে ডিসেম্বরও শুক্র চলে যাবে বৃশ্চিক থেকে ধনু রাশির ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশির দ্বিতীয়। বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে রাহু। বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে শনি। বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। বৃশ্চিক রাশির দশমে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে, এবং বৃশ্চিক রাশির দ্বাদশে অর্থাৎ তুলা রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে। এবং আগামী 6ই ডিসেম্বর বুধ কিন্তু তুলা থেকে চলে আসবে বৃশ্চিক রাশির ঘরে। প্রথমেই বলি যে এই ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু পেটের কোনো ধরনের সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা বাড়বে। কর্মজীবনের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা অর্থাৎ আগামী 16 তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা ভালো সময়, কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা কিছু সমস্যা আসবে। পরিবারে বা গৃহে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো কারণে কিন্তু হঠাৎ করে বড় অঙ্কের কোনো আর্থিক খরচের পরিমাণ কিন্তু এই সময় সেই সম্ভাবনা কিন্তু দেখা যাবে। বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের দিক থেকেও কিন্তু এই ডিসেম্বর মাসটা খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের 16 নম্বর নক্ষত্র। বিশাখা নক্ষত্রের কিন্তু চতুর্থ বা শেষ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে। যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে এই ডিসেম্বর মাসটা কিন্তু একটা মোটের ওপর ভালো সময়। কিছু ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। তাই সামগ্রিকভাবে দেখতে গেলে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র তাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো সময়। বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের 17 নম্বর নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে। স্বাস্থ্যগত ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা হেলথের দিক থেকে বেশ কিছু সমস্যা আসার সম্ভাবনা এই সময় দেখা যাবে। তাই সামগ্রিকভাবেই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকতে হবে। অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা আমাদের রাশিচক্রের 18 নম্বর নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পেটের কোনো ধরনের সমস্যা বা ডাইজেস্টিভ কোনো প্রবলেমে ভোগার একটা প্রবণতা এই সময় দেখা যাবে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবনের দিক থেকে আগামী 16 তারিখের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটু বেটারমেন্ট হবে কেরিয়ারের দিক থেকে, এবং কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।